আজ বোনের বাড়িতে নেমন্তন্ন ছিল। আসলে বোনের বিয়ের আজকে 1 বছর পূর্ণ হলো, ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। তো সেজন্য ছোটখাটো একটা অনুষ্ঠান করেছিল, তো আমরা সেখানেই সবাই উপস্থিত ছিলাম। আর এদিকে অ্যানিভার্সারি কেকটাও কাটা হয়ে গেছে, তো সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। আর এদিকে বাবা চলে আসলো বোনকে গিফট দিতে। তো বোনের জন্য বাবা একটা সুন্দর ছোট্ট চোকার বানিয়েছে, তো সেটাই বোনকে দিল। বোন তো ভীষণ খুশি গিফট পেয়ে। গিফট পেতে কার না ভালো লাগে, আর বাবা মা দেওয়া গিফট মানে তার আলাদাই একটা ব্যাপার থাকে। আর বাবা মার আশীর্বাদ সবসময় সন্তানদের সাথেই থাকে। তো এদিকে গিফট দেওয়া হলো, আর এদিকে আমি আর আমার আরেক বোন নিয়ে গেলাম ওদের জন্য একটা সারপ্রাইজ গিফট। তো ওরা তো জানেই না এতে কি রয়েছে, এত বড় একটা প্যাকেট দেখে ওরা তো নার্ভাস হয়ে পড়েছে। এদিকে তারপরে খোলা শুরু করে দিল, তো তোমরাও দেখো। তো তোমাদের কাছে এই গিফটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওদের তো ভীষণ ভালো লেগেছে, আর ওদের বাড়ির প্রত্যেকের ভীষণই পছন্দ হয়েছে। আমাদের কাছেও কিন্তু গিফটটা খুবই পছন্দের ছিল। তো গিফট তো আদান প্রদান হয়ে গেল, এবার চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়াতে, আসলে অ্যানিভার্সারির খাওয়া দাওয়া। তো চলে গেছি, গিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। ছিল গরম গরম সাদা ভাত, তার সাথে করেছিল ভেজ ডাল আর আলুর চিপস ছিল। তো গরম ভাতের সাথে এরকম গরম গরম ডাল দিয়ে লেবু চিপে খেতে কিন্তু বেশ মজা লেগেছিল। একদমই সিম্পল খাওয়া দাওয়ার ছিল, কিন্তু প্রত্যেকটা খাবারই খুবই অসাধারণ হয়েছিল খেতে। একদমই তৃপ্তি সমেত খাওয়া গেছে, একদম ঘরোয়া রান্না যাকে বলা যায়। তো দেখো পাতে তো দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর সঙ্গে দিয়ে দিয়েছে অনেকটা চিকেন কষা। তো যেহেতু মেনুতে শুধু চিকেন কষা, রাইস, ডাল, ভাতই ছিল, সেজন্য বেশি করেই সবাইকে চিকেন দিয়েছে। তো চিকেনের সাথে রাইস দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল, সঙ্গে ছিল স্যালাড। আর এদিকে মা তো ভীষণ মজা করে খাচ্ছে, তো মেয়ের অ্যানিভার্সারি বলে কথা, তো চুটিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে আমাদের খাবার পাতে কিন্তু প্রত্যেকেরই জলের বদলে দিয়ে দিয়েছিল থামস আপ। আসলে রাইস চিকেনের সাথে থামস আপটা কিন্তু ভীষণ ভালোই যায়। আর যেহেতু দুপুরবেলার আয়োজন ছিল, ভীষণ গরম ছিল, একটু ঠান্ডা কিন্তু গরমের সাথে ভীষণ ভালোই লাগে। তো চিকেন কষা, সঙ্গে রাইস, স্যালাড, আর সঙ্গে ছিল থামস আপ। আর তার সাথে পড়ে গেল এখন আমের চাটনি, সঙ্গে ছিল পাঁপড়। তো চাটনি পাঁপড় খাবার সাথে সাথেই পাতে পড়ে গেল পায়েস আর রসগোল্লা। রসগোল্লাটা খুবই ভালো ছিল, একদমই সফট ছিল, ভীষণই ভালো ছিল খেতে। তো রসগোল্লাটা খেয়ে নিলাম, আর একটু পায়েসও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো তোমাদের সাথে সেই ঘোরাটাও একটু শেয়ার করলাম। ওদের বাড়ির পাশেই ছিল বাওর, তো বাওরে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে ঘুরতে। এদিকে মা নৌকো চালাচ্ছে। তো বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তেরে বিনা जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, कि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। चैन भी मेरा दर्द भी मेरे